এমন সহজ আর সুন্দর খাস্তা খাজুরের রেসিপি সকলের ভালো লাগবে। একবার হলেও ট্রাই করতে পারেন। ভীষণ ভীষণ মজার হয় আর বানানো খুবই সহজ। আমি একটু ভালো করেই দেখাচ্ছি যে কতটা মজার হয়েছে। আর এটা বাইরেটা কিন্তু ক্রিস্পি হবে, ভিতরটা সফট, খেতে অসম্ভব মজা। একবার হলেও ট্রাই করতে পারেন। আর এটা অল্প কয়েকটা উপকরণ দিয়ে আটা দিয়েই ঝটপট বানিয়ে নিতে পারবেন। 1 কাপ আটা হলেই হয়ে যাবে। প্রথমে নিয়ে নিচ্ছি একটা প্লেট, আর এখানে ঢেলে নিচ্ছি আমি আটাটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। 2 কাপ আটা নিয়েছি, তবে কম বানাতে চাইলে কমই নিতে পারেন। তারপরে দিয়ে নিচ্ছি সেই সেম কাপে 1.25 কাপ চিনি। চিনিটা একদম পারফেক্ট মিষ্টি ছিল, তবে চাইলে কমই নিতে পারেন, বাড়িয়ে নিলে খুব বেশি মিষ্টি হয়ে যাবে। আর সেই সেম কাপের যতটা চিনি দিয়েছি আমি ততটা সুজি। আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণটা 1/2 টেবিল চামচ দিলাম। এখানে দিয়ে নিচ্ছি কাজু বাদাম কুচি কিছুটা পরিমাণ। আর এখানে চাইলে আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন। তারপরে দিয়ে নিলাম সাদা তেল, এখানে সেই সেম কাপের 1/2 কাপের মতো। তবে আপনারা চাইলে কিন্তু এখানে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন, তাহলে স্বাদটা ভালো লাগবে। আর এভাবে ভালোভাবে আমি ডলে ডলে ময়াম দিয়ে নিচ্ছি। এখানে আর চাইলে কিন্তু কাজু কিশমিশ আরও কোনো বাদাম দিতে পারেন, চীনা বাদামও দিতে পারেন। তারপর আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। ময়ামটা ভালো করে দিতে হবে, তাহলে কিন্তু ভিতরটা খাস্তা হবে আর খেতে বেশি টেস্টি হবে। আমি এখানে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। একদম অল্প উপকরণ, দেখেই বুঝতে পারছেন। আর এখানে অল্প অল্প করে জল দিয়ে নিচ্ছি, না হলে একটা টাইট ডো তৈরি করতে হবে। তো যদি বেশি জল পড়ে যায় তাহলে সফট হয়ে যাবে বেশি, এই রেসিপিটা পারফেক্ট হবে না। অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো আমি তৈরি করে নিয়েছি, মানে মেখে নিয়েছি। আর একটু লাস্টের দিকে হাতে তেল দিয়ে নিয়েছিলাম, তাহলে মাখাটা একদম পারফেক্ট হবে। এই তো আমার মাখা ভালোভাবে হয়ে গেছে। আমি এখন ছোট ছোট করে, দেখুন মাখা হয়ে গেছে। আমি এখন হাতটা পরিষ্কার করে নিয়ে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। হাতে একটু ঘি লাগিয়ে নিলাম। আর এখন এভাবে মানে যত বড় সাইজ অনুযায়ী লেচিগুলো কেটে নিতে হবে। তো আমি প্রথমে আগে সব লেচিগুলো কেটে নিচ্ছি, আর তারপরে কিন্তু শেপটা দিয়ে নেব, ডিজাইনটা তুলে নিতে হবে। আর আপনার পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন। দেখুন এখানে কিন্তু হাত দিয়ে চেপে গোল করে নিতে পারেন, বা বেলুন দিয়ে বেলেও নিতে পারেন। আমি ছোট ছোট করে বল করে নিয়ে তারপর হাত দিয়ে এমনভাবে গোল করে নিচ্ছি। আর গোল করে নেওয়ার পরে আমি এখন একটা এভাবে শেপ দিয়ে এভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। এটা একদম অপশনাল, আপনারা চাইলে কিন্তু এমনি এভাবে গোল করে হাত দিয়ে গোল করে বেলে নিতে পারেন। তবে আমি কিছুটা এইভাবে করেছিলাম আর কিছুটা একটু অন্য প্রসেসে করেছি। দেখুন কিছুটা এইভাবে কেটে কেটে তৈরি করে নিয়েছি। দুটোই কিন্তু দেখতে খুবই ভালো হয়েছে আর অসম্ভব মজা যাকে বলে। দেখতে যতটা লোভনীয়, খেতে ততটাই টেস্টি। কি বলবো, ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে। একবার বানিয়ে কিন্তু এটা কৌটো করে ভরে, কন্টেনার করে ভরে রেখে দিতে পারেন, তাহলে যখন ইচ্ছা হবে একটা করে খেতে পারেন। একটা খেলেই পেটটা ভরে যাবে, এমন একটা খাবার। আমি এভাবে সবগুলো শেপ দিয়ে নিলাম। আমি ছুরি দিয়ে এটা কেটে নিয়েছি, এইভাবে ডিজাইন করে নিয়েছি। আর এদিকে তেল বসিয়ে দিয়েছি, হালকা গরম হয়েছে, মানে কুসুম গরম। এখানে আমি দিয়ে নিচ্ছি, এটা খুব বেশি গরম তেলে দেওয়া যাবে না, কুসুম গরমে দিয়ে আর মিডিয়াম টু লোয়ে রেখে, একদম লোয়ে রাখতে হবে, রেখে সময় নিয়ে ভাজতে হবে। তবে এই যে আমি শেপগুলো প্রথমগুলো ভাজা হয়েছিল, কিছু আমার সাবস্ক্রাইবার বন্ধু এসেছিলো, খেতে দিয়েছিলাম। খেয়ে এত প্রশংসা করছিল, কীভাবে বলবো, ওগুলো কিন্তু আমার শেষই হয়ে গেছে। আমি আবারও কিছুটা ছিল, তো সেগুলো ভেজে নিচ্ছি, আপনাদের তো দেখাতেই হবে, ওই জন্য ভেজে নিলাম। দেখুন, আর সকলের মুখে প্রশংসা পেলে না যে কোনো খাবার বানিয়ে খুবই খুশি হয়, আনন্দ লাগে। আমি এভাবে 7 থেকে 8 মিনিটের মতো সময় লেগেছিল এগুলো ভাজতে, কিন্তু লোয়ে রেখেছিলাম গ্যাসটা। আর কিছুক্ষণ পর পর এভাবে উল্টে উল্টে দিচ্ছিলাম, তাহলে ভিতর থেকে রেসিপিটা পারফেক্ট হবে। সবগুলো সেম প্রসেসে আমি ভেজে নিচ্ছি। আর মানে যে বাদামগুলো ছিল, সেই বাদামগুলোই কিন্তু মানে পোড়া পোড়ার ভাব এসে যাচ্ছে। তো আমি সবগুলো অল্প অল্প করে ভেজে নিয়েছি। আর কিছুটা কিন্তু দেখেই বুঝেছেন যে অনেকগুলো বানিয়েছিলাম, কিছুটা খেয়ে শেষ হয়ে গেছে, মানে সকলে খেয়ে নিয়েছে। আর অল্প কিছুটা আপনাদের দেখাচ্ছি, যে এটা এত মজার হয়েছে কিভাবে বলবো, না খেলে বিশ্বাসই করতে পারবেন না যে কতটা মজার। আমি অনুরোধ করব একবার হলেও ট্রাই করতে পারেন, অসম্ভব মজার লাগবে। ছোট বড় সকলে ভীষণ পছন্দ করবে, একটা খেলে মনটা পড়বে, মানে একটা খেলে আর একটা খেতে ইচ্ছা করবে, এত মজা। আমি একটু ভেঙে দেখিয়েছি, যে দেখেই বুঝতে পেরেছেন কেমন হয়েছে। সব রকমভাবে দেখিয়ে নিচ্ছি।
আর প্লিজ আজকের রেসিপিতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশানটা ক্লিক করার অনুরোধ করছি, তাহলে সবার আগে সহজ সহজ আর মজার রেসিপির নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে, সেটা যখন ইচ্ছা দেখে নিতে পারেন।